অবৈধ ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। 2003 সালের পর প্রথমবার বিহার থেকে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ক্রমশ এবার গোটা দেশেই বাস্তবায়িত হবে। তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এই হাউস টু হাউস সমীক্ষা বলে জানিয়েছে কমিশন জানিয়েছে, ইন্টেনসিভ রিভিশনের মূল আধার নাগরিকত্ব আইন 1955। ভোটার তালিকায় নাম রাখার যোগ্যতা প্রমাণ করতে এবার জন্মস্থান সংক্রান্ত দলিলও বাধ্যতামূলক। 1 জুলাই 1987 সালের আগে যারা জন্মেছেন তাদের নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে। 1 জুলাই 1987 থেকে 12 ডিসেম্বর 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের নিজের পাশাপাশি মা বা বাবা যে কোনো একজনের জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত নথি জমা দিতে হবে। 12 ডিসেম্বর 2004-এর পরে জন্মানো ব্যক্তিদের নিজের এবং মা ও বাবা উভয়ের জন্মস্থান ও জন্ম তারিখের দলিল জমা দিতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লারেশন ফর্ম, যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে এবার আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীঘা থেকেই এই নিয়ে সরব হন তিনি। বলেন, ডিক্লারেশন ফর্মের কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে। কেন উল্লেখ করা হচ্ছে যে 1 জুলাই 1987 থেকে 12 ডিসেম্বর 2004-এর মধ্যে যাদের জন্ম তাদের তা লিখতে হবে ফর্মে? তার মানে কি তার আগে বা পরে যারা জন্মেছে তাদেরটা হবে না? আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। তো আমাদের অভিষেকিত জন্মেছে 87-এর নভেম্বরে। অ্যানেক্সচার ডি রেসপন্সিবল ফর দিস। রথযাত্রা উপলক্ষে দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকেই জরুরি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের নয়া ডিক্লারেশন ফর্ম নিয়ে আপত্তি জানান। তার দাবি, নির্বাচন কমিশন তাকে দুটো চিঠি পাঠিয়েছে। তা প্রাথমিকভাবে দেখতে গিয়ে তার চোখে পড়েছে যে ওই ডিক্লারেশন ফর্ম পূরণের সময় বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। তা কোথা থেকে পাবেন সবাই, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth from the list given below establish date of birth and or place of birth, মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি, আগে এটা ছিল না। এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল আই এম টেলিং ইউ, বিফোর 2011 সংখ্যাটা ছিল 60%, এখন আমরা এটা করে দিয়েছি 99%। বিফোর 11 তো ছিল না। বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে 22 বছর পর নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ভিনদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশন এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। আর এখানেই আপত্তি বাংলার মুখ্যমন্ত্রীর। তার সংশয়, এসব তথ্য নিয়ে কি আসলে এনআরসির পথে এগোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার? What they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, all working to establish the NRC. What is their intention? এবং young generation will be deprived. কমিশনের এই পদক্ষেপকে বড় রকমের ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিহার বাহানা মাত্র, আসল লক্ষ্য হচ্ছে বাংলা। মুখ্যমন্ত্রীর সাফ অভিযোগ, বাংলার পরিযায়ী শ্রমিক ও তরুণ প্রজন্মের একটা বড় অংশকে ভোটার তালিকা থেকে বাদ দিতে এই চক্রান্ত করা হচ্ছে। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কখন। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 1/7/2025 as a qualifying date. বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। They will not do, no tax for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is the
দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। তাদের ইডিওলজি আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে। তো আমি আমার পার্টি কারা বুথ লেভেল এজেন্ট হবে, আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন, এত সহজ কাহিনী নয়। যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল। এটা আশা করি আপনারা যারা ইলেকশন কভার করেন তারা প্রত্যেকে জানেন। তাহলে আবার নতুন করে কি ঘটলো? অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে 22 বছর পর নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ভিনদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনের এই পরিকল্পনা। নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। আর এখানেই আপত্তি বাংলার মুখ্যমন্ত্রীর। ডিক্লারেশন ফর্মের মাধ্যমে কমিশনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।